আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের বিষয় ইসলামের ইতিহাসের প্রথম অধ্যায় ৬ষ্ঠ পরিচ্ছেদ, যুদ্ধ ও শান্তি নীতি। যুদ্ধ ও শান্তি নীতি। আমরা জানি বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বদর প্রান্তরটি মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থিত ৮০ মাইল দূরে। এই যুদ্ধ শুধু যুদ্ধই নয়, ইসলামের ইতিহাসে একটি যুগান্তকারী বিজয়। এই জন্যই কোরআন কারিমে এই যুদ্ধকে ইয়াউমুল ফুরকান বলে অভিহিত করা হয়। আর সাথে সাথে পিকে ভিত্তি একটি মন্তব্য করে যে এই যুদ্ধটি সত্যি একটি ইসলামের প্রকাশ্য বিজয় বলে অভিহিত করে। তাহলে আমরা দেখতে পাই যে বদর যুদ্ধ আসলে একটি সুমহান বিজয় এবং ইসলামের ইতিহাসের একটি প্রথম যুদ্ধ। এই যুদ্ধে যদি মুসলমানরা পরাজিত হতো তাহলে হয়তোবা ইসলাম চিরতরে ধূলিসাৎ হয়ে যেত। যাই হোক, এই বদর যুদ্ধ বেশ কিছু কারণবশত হয়েছিল, সংঘটিত হয়েছিল। তার মধ্যে প্রথম কারণ কুরাইশদের গাত্রদাহ। নবী পাক করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গিয়ে উত্তরোত্তর তার সম্মান প্রতিপত্তি ইসলামের প্রচার প্রপাগান্ডা যখন ব্যাপক আকারে প্রচারিত হতে থাকলো, তখন এদের গাত্রদাহ অর্থাৎ গা জ্বালা কুরাইশদের, মক্কাবাসীদের এটা সহ্য হচ্ছিল না। এই জন্যই তারা মদিনাকে আক্রমণ করার প্রস্তুতি গ্রহণ করে এবং ফলশ্রুতিতে এই যুদ্ধের ঘটনা ঘটে। দ্বিতীয় নম্বর হলো কুরাইশদের ক্রোধ। রাগটা এই জন্যই যে মদিনাবাসীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মদিনায় তাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে এই মক্কার কুরাইশদের রাগ হয়ে গেল এবং এমনও তারা উক্তি করে যে যদি তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার অনুসারীকে মদিনা থেকে বিতাড়িত না করে তাহলে তাদের বিরুদ্ধে অর্থাৎ ইহুদিদের বিরুদ্ধেই তারা যুদ্ধ ঘোষণা করে। যাই হোক, এই কারণেও দেখা যাচ্ছে যে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। তারপরে মুনাফিকদের ষড়যন্ত্র। ইহুদি মুনাফিকরা মদিনা এরা ষড়যন্ত্র করে মক্কাবাসীকে আহ্বান জানায় যে এদেরকে বিতাড়িত করতে হবে এই মর্মে, যার জন্য ওই যুদ্ধ সংঘটিত হয়েছিল। তারপরে বলা যায় কুরাইশদের যুদ্ধের হুমকি। মদিনাবাসীকে এমনও কুরাইশরা ইহুদিদেরকে হুমকি দিয়েছিল যে তারা যদি বহিষ্কার না করে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাহলে এই যুদ্ধ ঘোষণা করলে এই সাতপাট ভেবে তারা ওইটাকে মনোনিবেশ করে যে তাদেরকে মদিনা থেকে তাড়াতে হবে, যার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। তারপরে বাণিজ্য পথ বন্ধ হওয়ার আশঙ্কা। আমরা জানি মক্কা থেকে সিরিয়ায় বাণিজ্য পথ মদিনার উপর দিকে। তাহলে মদিনা যদি
তাদের দখলে থাকে, অর্থাৎ মুসলমানদের দখলে থাকে, তাহলে ব্যবসা বাণিজ্য এমন এক সময় বন্ধ হওয়ার উপক্রম হতে পারে। এই জিনিসটা ভেবে তারা দেখলো যে এই বাণিজ্য পথ যদি আমাদের বন্ধ হয়ে যায় তাহলে অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব, বিধায় তারা এই যুদ্ধ করতে আগ্রহী হয়েছিল এবং বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। আল্লাহর পরিকল্পনা, আসলে আল্লাহ যদি কারো প্রতি আগ্রহ আদেশ প্রত্যাবর্তন করে, আদেশ দেন যে যুদ্ধ করতে হবে এবং সেই যুদ্ধেই মুসলমানদের জয় হবে, এরকম আল্লাহর একটা আদেশ হয়েছিল, যার জন্যে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল আল্লাহর আদেশে। তারপরে ইসলামের রাষ্ট্রকে রক্ষা করা, মদিনা রাষ্ট্র উত্তর ইসলামে পতাকা পথ করে উঠতে থাকে, সামনের দিকের অবস্থার হতে থাকে, অনেক ইসলাম ধর্ম গ্রহণ করে। এদের এই অবস্থা দেখে মক্কার কুরাইশরা, মদিনার ইহুদিরা ষড়যন্ত্র যখন শুরু করলো, তখন মদিনা রাষ্ট্রের ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা, এ দুর্বসন্ধি চিন্তা ভাবনা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে, মদিনা রাষ্ট্রকে রক্ষা করার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তারপরে আরেকটা বলা হয় নাখলা যুদ্ধ। নাখলা যুদ্ধ সম্পর্কে একটু ঘটনা আছে। নাখলা যুদ্ধের আগে অনেক সন্ত্রাসী কার্যকলাপ, লুটপাট, এই সমস্ত কাজগুলো হতো। এইগুলো যাচাই বাছাইয়ের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দল, গোয়েন্দা দল বলা যায়, গোয়েন্দা দল পাঠালেন। এই গোয়েন্দা দলকে একটা চিঠি দিয়েছিল যে 3 দিন পরে তোমরা এই চিঠি খুলবে, এই চিঠিতে যা লেখা আছে সেই মতবাদ কাজ করবে। 3 দিন পর যখন চিঠি খোলা হলো, তখন বলা হলো যে চিঠিতে লেখা ছিল যে তোমরা নাখলার দিকে অগ্রসর হও এবং আবু সুফিয়ানের দল, অর্থাৎ কুরাইশদের, মক্কার কুরাইশদের কাফেলা দল যে বাণিজ্যে গেছে, তাদের দিকে নজর রেখো। এই কথাটা খুলে দেখার পরে ঘটনা যাই ঘটুক, ঘটনাক্রমে তারা যুদ্ধে জড়িয়ে পড়ে। যদিও যুদ্ধ না করার পরামর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চিঠির মধ্যে দিয়েছিলেন যুদ্ধ না করার জন্য, কিন্তু ভুলবশত যুদ্ধটা হয়ে যায়। এইবার খণ্ডযুদ্ধ, এটা খুব বড় আকারে নয়, ছোটখাটো যুদ্ধ, খণ্ডযুদ্ধ বলা হয়। এইবার আবু সুফিয়ানের নাম আমরা ইসলামের ইতিহাসে শুনে থাকি, উল্লেখযোগ্য নাম এটি। তো আবু সুফিয়ান সিরিয়া ব্যবসা বাণিজ্য করার মানুষে অস্ত্র উদ্ধারের জন্য গিয়েছিলেন, মূলত অস্ত্র উদ্ধারের জন্য গিয়েছিলেন। এই অস্ত্র নিয়ে আসার সময় এই যে নাখলার যুদ্ধ সংগঠিত হলো, এই নাখলার যুদ্ধ সংগঠিত মক্কার পথে যখন যাচ্ছিলেন, কাফেররা যখন যাচ্ছিল, তখন এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধ ফলে তার একটা আতঙ্ক, আবু সুফিয়ানের দল একটা আতঙ্কে পড়ে গেল যে আমাদের হয়তো বা মক্কায় যাওয়া যাবে না, কারণ মদিনায় আমাদের গ্রেফতার হতে হবে, তবে আমাদেরকে ঘেরাও করতে পারে। এই খবর যখন মক্কার কুরাইশদের কাছে পৌঁছল, তখন আবু জাহেল বা আবু জাহল, যে বলি না কেন নাম, আবু জাহেল 1000 সৈন্যবাহিনী নিয়ে আবু সুফিয়ানকে উদ্ধার তথা মক্কা আক্রমণ করার জন্য এরা প্রস্তুতি গ্রহণ করে। তারপরে কুরাইশদের দস্যু বৃত্তি, মদিনার আশেপাশে কুরাইশদের কিছু লোকজন এসে বসবাস করতে থাকে, বাণিজ্য পথের আশেপাশে, রাস্তাঘাটের আশেপাশে, মদিনার আশেপাশে এরা বসবাস করতে থাকে।
এই বসবাসকারী কিছু দস্যু ব্যক্তির লোক, দস্যু প্রকৃতির লোক মদিনায় মাঝে মধ্যে আক্রমণ চালায়। এই মদিনা আক্রমণ চালার কারণে তাদের প্রতি নবী সাহেবের একটা বিরূপ চিন্তা ভাবনা আসে, যার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়। এবার আমরা একটু দেখব বদর যুদ্ধের ঘটনা। বদর যুদ্ধের ঘটনা নবী সাহেব যখন শুনতে পেলেন যে কাফের কুরাইশরা যুদ্ধের জন্য মদিনা বিমুখী যাত্রা করেছে, তখন চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহর আদেশ পেলেন, আল্লাহর ওহী আসলো যে তোমার চিন্তা করার কিছু নাই, যারা যুদ্ধ করবে তাদের সাথে তুমি যুদ্ধ করে যাও, তবে সাবধান, বেপরোয়া হবে না। কারণ বেপরোয়াকারীকে অর্থাৎ সীমা লঙ্ঘন করবেন না, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। যাই হোক, 256 জন আনসার আর 60 জন মুহাজির মিলে 316 জন, 3 জন রাস্তাতে বা যেভাবে বাদ করেছে, 313 জন সাহাবী সহ 313 জন যোদ্ধা নিয়ে, মুসলিম যোদ্ধা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পরামর্শ ভিত্তিক যুদ্ধ রওনা শুরু করেন। এই যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নেতৃত্ব দিয়েছিলেন। আল আরিশা নবী সাহেব আল আরিশা পাহাড়ের পাদদেশে এমন একটি জায়গা বেছে নিলেন যেখানে সৈনিকরা সকালবেলা যুদ্ধ করলে সূর্যকিরণটা তাদের চোখে লাগবে না। এটা যুদ্ধের একটা সুবিধা বা যুদ্ধের একটা কৌশল হিসেবে ধরে নেওয়া যায়। নবী সাহেব এই জায়গাটাতে অবস্থান করছিলেন এবং সেখানে আরেকটি বিষয় ছিল যে পানির কূপগুলো তাদের নিয়ন্ত্রণে বা তাদের আওতাধীন। এই জিনিসগুলো থাকার ফলে যুদ্ধে অনেকটা সহজ হয়েছিল বা যুদ্ধ কৌশল হিসেবে এটা ধরে নেওয়া যেতে পারে। তারপরে যাই হোক, আরবের চিরাচরিত প্রথা অনুযায়ী তৎকালীন সময়ে মল্লযুদ্ধের প্রস্তুতি, মল্লযুদ্ধটা এই জিনিসই যে দুই পক্ষে প্রথমে 2 জন বা 3 জন করে, 2 জন করে অথবা 3 জন করে প্রথমে যুদ্ধ হবে। শক্তি পরীক্ষা একটা প্রাথমিক মহড়া। এই জিনিসটা মুসলমানদের 3 জন, বদর যুদ্ধে মল্লযুদ্ধ যেটা হয়েছিল মুসলমানদের পক্ষে 3 জন আর কুরাইশদের পক্ষে 3 জন। মুসলমানদের পক্ষে 3 জন আমির হামজা, হযরত আলী, আবু ওবাইদা 3 জন। আর কাফেরদের পক্ষে কাফেরদের পক্ষে 3 জন। মল্লযুদ্ধ শুরু হলো। মল্লযুদ্ধে কাফেররা পরাজিত ও নিহত হল। যাই হোক, এই সেই করতে করতে যুদ্ধ শেষে ৭৭ জন কাফের নিহত হয়। আবু জেহেল সহ ৭৭ জন কাফের নিহত হয়। সাথে সাথে ৭০ জন, প্রায় ৭০ জন ধৃত হয়, তাদেরকে ধরে নিয়ে যায়। মুসলমানদের মধ্যে 14 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করে। এখানে একটা বিষয় উল্লেখ্য যে 313 জন আর তাদের 1000-এর উপরে, কুরাইশদের 1000-এর উপরে আর মুসলমানদের 313 জন। এই স্বল্প সংখ্যক মানুষ এতগুলো মানুষের বিরুদ্ধে যুদ্ধ
পরিচালনা করেছিল এই সোজা ঘটনা। এটা আতঙ্কের বিষয়। যেমন এবার বদর যুদ্ধের গুরুত্ব, বদর যুদ্ধের গুরুত্ব যদি আমরা দেখি তাহলে প্রথমে দেখতে পাই মিথ্যার উপর সত্যের জয়। বদর যুদ্ধ যে সংগঠিত হয়েছিল মিথ্যার উপর সত্যের জয়। আমরা জানি যে মিথ্যা চিরদিনই বিলুপ্ত হয়, সত্য চিরদিনই জাগ্রত হয়। এই বদর যুদ্ধ, আমরা বদর যুদ্ধে যে ঘটনাটা দেখলাম, এটা স্বভাবতই এরকমই একটা ঘটনা যে মিথ্যার উপর সত্যের একটা জয় হয়েছিল। তারপরে কুরাইশদের দম্ভচূর্ণ। এর আগে কুরাইশরা প্রায় একটা দম্ভ করত যে কুরাইশরা দম্ভ করত যে স্বল্প সংখ্যক মুসলমান এদেরকে যে কোনো সময় এই দুনিয়া থেকে, এই মদিনা থেকে তো বটে, এই দুনিয়া থেকে একবার চিরতরে বিতাড়িত করে দিল। তো এই দম্ভটা তাদের চিরতরে চূর্ণ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা বৃদ্ধি। মদিনা রাষ্ট্রে নবী সাহেব আনসার মুহাজিরদের নিয়ে যে আবাসস্থল গড়ে তুলেছিল, বদর যুদ্ধের পরবর্তী সময় এটা আরো উত্তরোত্তর বৃদ্ধি পায়, যার জন্য দেখা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। যুগান্তকারী যুদ্ধ। যুগান্তকারী যুদ্ধ, এই যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেত তাহলে হয়তোবা ইসলাম চিরতরে ধ্বংস হয়ে যেত। বুঝতো তো, 313 জন মুসলমান স্বামীদের সাথে তারা যুদ্ধ করে পারেনি বিধায় এটা বলা যায় একটি যুগান্তকারী যুদ্ধ। এই যুদ্ধে মাত্র কয়েকজন মানুষ অনেকগুলো মানুষের সাথে যুদ্ধ করে জয়লাভ করে এবং পরবর্তী যতগুলো যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে এটা মাইল ফলক হিসেবে চিহ্নিত করা যায়।